যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, অপেক্ষা শুধু সঠিক সময়ের, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল এই যে সবারই নাস্তা খাওয়া হয়ে গেল, পরোটা দিয়ে ডাল দিয়ে সবাই নাস্তা খাচ্ছে। তো নাস্তা খাওয়ার পর আমি টেবিলটা একটু ক্লিন করে নিব। টেবিলটা যে সব সময় ক্লিন করি, ক্লিনে থাকে, যেটুকু নাস্তা খাওয়া হয় ওইটুকুই ক্লিন করে নিব। তো এই যে ক্লিন করে নিয়েছে, আর এমনিতে কালো গ্লাস বাড়ি থেকে ধুলাবালি আসলো, গ্লাসের উপরে দেখা যায় যে ধুলাবালি, মনে হয় যে আমি কখনোই মুছি নাই, এরকম অবস্থা হয়ে থাকে। তো টেবিলটা মুছে চলে গেছি কি কি রান্না করব সেটা ভিজানোর জন্য। এখানে কবুতরের মাংস ভিজেছি আর কিছু মশারির ডাল ভিজাবো। এই দুটা রান্না করবো আর একটা সবজি করব। তো এগুলো ভিজে চলে আসছি ঘরের কাজ করার জন্য, মানে ঝাড়া মোছা করার জন্য। এটা হচ্ছে আমার বেড। প্রথমে আমার বেডটা ক্লিন করে বালিশগুলো সুন্দর করে দিয়ে দিব। তাহলে আমার বেডটা এখন ঝাড়া হয়ে গেছে। এখন আমি যাব, আর একটা বেড আছে ওইটা ঠিক করার জন্য এখানে। তো এটা এখন ঠিক করে নিব, সুন্দর করে ঝেড়ে মুছে। যত ঠিক করে বাচ্চা কাচ্চা থাকলে ঠিক থাকে না, ওরা আবার বেডের উপরে উঠে আবার শুরু করবে। তো আর কি, বেডটা আমার গোছানো হয়ে গেল। এখন আমি এই যে ডাইনিং টেবিলের যে ডিজাইনটা আছে সেটা এখন ঝাড়বো। আর এদিকে রুমের টেবিলটা, মানে আজকে আমি ঝাড়ছি আর একসাথে মোছামুছি করে চলে আসতেছি একসাথে। এক রুম, যে রুমে ঢুকি ওই রুমে কাজ শেষ করে একসাথে বের হয়ে আসতেছি। এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা। ড্রেসিং টেবিলটা এখন আমি পরিষ্কার করে নিব। তারপর ওয়ার্ড্রপটা একটু ক্লিন করে নিয়েছি। এটা হচ্ছে ডাইনিং এর সেই ডিজাইনটা। ডিজাইনটাও এখন ঝেড়ে নিব। আর এই যে কর্নারের সেই কর্নারটা এখন আমি ভালো করে মুছে নিব। তারপর আমি চলে গেলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে সোফাগুলো ভালো করে একটু ঝেড়ে নিয়েছি। আমি সব সময় ঝাড়ি, আর দেখা গেছে রাতে শোয়ার আগেও আমি একবার ঝেড়ে শুই, আবার সকালেও ঝাড়ি। তারপরও এত ধুলাবালি যে কোত্থেকে আসে আল্লাহ জানে। তা আমার এক এক করে ড্রয়িং রুমের সবকিছু মোছা হয়ে গেছে। স্পিডটা মনে হয় যে একটু বেশি বেড়ে গেল। লাইফে যদি এরকম স্পিডে কাজ করা যেত তাহলে কত সময় হাতে থাকতো, তাই না? তার আগে আমার এই যে টিভি ক্যাবিনেটটা মোছা হয়ে গেলে এখন আসছি সুকাশটা মুছতে। সুকাশটাও প্রত্যেক দিন মোছা হয়, গ্লাসগুলো প্রত্যেক দিনে মুছে পানি দিয়ে, আজকে আর মুছলাম না। তার আগে আমার এক এক করে ডাইনিং রুমের সব মোছা হয়ে গেছে। এখন আমি ওভেনটা একটা মুছি নিব। ওভেনের চারপাশে অনেক ধুলাবালি জমে থাকে, কালো জিনিসে ধুলাবালি আরো বেশি দেখা যায়। প্রত্যেক দিনে মোছা হয়। তারপরে আমি ট্রলিটাও, এখানে আমার অনেক কোটা থাকে খাবার, যেমন বিস্কিট, চানাচুর, নিচে আচার, এগুলি থাকে। একটা ফার্স্ট এড বক্স আছে, উপরে দুটা গাছ রেখেছি, একটা আর্টিফিশিয়াল আর একটা রিয়েল গাছ রেখেছি। তো চলে আসলাম রান্না বান্না করতে। ঘরের কাজ শেষ হয়ে গেল। রান্নার মধ্যে আজকে বললাম না, কবুতরের মাংস রান্না করব, মশারের ডাল রান্না করবো, আর চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করব। তো কাটাকুটি শেষ হয়ে গেছে, এখন সব ধুয়ে নিতেছি। আজকে চিচিঙ্গাটা আমি কাটার আগে ধুই নাই, কাটার পরে ধুয়েছি। আর মশারের ডালটা ভালো করে ধুয়ে নিতেছি। তারপরে ধুয়ে নিব কবুতরের মাংসটা। কবুতরের মাংসটা ভালো করে ধুয়ে নিব। সব সব ধোয়া তো আর ক্যামেরা দেখানো যায় না। ভিডিও এমনিতে বড় হয়ে গেছে, আরো বড় হয়ে যাবে। তার কি সব ধোয়া শেষ, আমি এই চুলা দিয়ে ডালটা বসাই দিয়েছি অফ ক্যামেরার। এখান দিয়ে কবুতরের মাংসটা বসাই দিব। কবুতরের মাংস বসানোর জন্য আমি কড়াইতে কিছু তেল দিলাম। তারপরে কিছু গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো পেস্ট করছি, ওই পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন লবণ। তারপরে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মশলাটা এখন আমি কষিয়ে নিব। মশলাটা আমি অফ ক্যামেরা দুবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম কবুতরের মাংসটা। কবুতরের মাংসটা আমি চুলার আঁচ কমিয়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করব। তো এটা আমার কবুতরের মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বাকি রান্নাটা করে নিব। তো এদিকে আমার ডালটা রান্না করা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিব, দিয়ে তারপর এই পাতিল থেকে ডালটা আমি আর একটা পাতিলে ঢেলে নিব। সবসময় আমি যা করি আর কি, এই তো। তো আমি ডালটাতে এখন বাগার দিয়ে দিব, এই যে। তো বাগার হয়ে গেছে, বাগারটা দিয়ে দিলাম। এই কড়াইতে আমি চিচিঙ্গাটা ভাজি করে নিব। তো চিচিঙ্গাটা ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা নরম হয়েছে, একটু হলুদের গুঁড়া দিলাম। তারপর আমি চিচিঙ্গাটা দিয়ে একটু লবণ দিয়ে দিব, দিয়ে আমি অল্প আছে চিচিঙ্গাটা এইভাবে রান্না করে দিব। প্রথমে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো নরম হওয়ার জন্য। তো এটা আমার এখান দিয়ে এদিকে আমার কবুতরের মাংসটা রান্না হয়ে গেছে, এই তো ফাইনাল লুক। তারপরে এই যে চিচিঙ্গাটাও আমার প্রায় হয়ে আসছে। আর আমি কবুতরের মাংসটা একটা বাটিতে ঢেলে নিব। আর চিচিঙ্গাটা প্রায় হয়ে গেছে। এখন একটা ডিম ভেঙে দিব আমি। ডিমটা নেড়ে ছেড়ে কিছুক্ষণ তারপর আমি চিচিঙ্গার সাথে মিশিয়ে দিয়ে আমি আরো কিছুক্ষণ কুক করে নিব। তো
তাতে আমার চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নিব। তো আজকে যা যা রান্না হলো সব আজকে আবার ফাইনাল লুক আমি আপনার সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন চিচিঙ্গা ভাজি, কবুতরের মাংস আর ডাল, এই তিনটে রান্না করা হয়েছে। তো এটা হচ্ছে বিকেল বেলা বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছি, যেহেতু কালকে শুক্রবার, এটা বৃহস্পতিবারের ভিডিও। তো যেহেতু শুক্রবার রাতে পড়াশোনা না নেই কিবা বিকালও নেই, তো আমি ওদেরকে নিয়ে একটু বের হয়েছি। এটা হচ্ছে 300 ফিট, 300 ফিটে সবাই বিকাল বেলা হাঁটতে বের হয়। আমি অনেকদিন পর বের হয়েছি। আমি কিন্তু হাঁটতে আসি বিকেল বেলা, এখানে কিছুদিন যাবত থেকে আমি হাঁটতেছি না, আসাও হয় না, অনেক আপডেট হয়েছে। 300 ফিটের ওই পারে বসুন্ধরা, মাঝখানে 300 ফিট, আর এই পারে আমরা থাকি। তো বাচ্চারা এদিকে কিছু ফুল পেলো, ফুল নিয়ে আমাকে দিতেছে। তারপরে এখান দিয়ে দোকান, এগুলো আগে ছিল না, এখন আবার নতুন করে ফুচকার দোকান হয়েছে, সবাই ফুচকা খাচ্ছে, বাচ্চারা খেতে চাইছে, আমি দিই নাকি। ইদানিং কেন জানে ফুচকা খেতে আমার ইচ্ছা করে না, মানে আমার ঘৃণা লাগে। ফেসবুকে অনেক কিছু দেখছি ফুচকার ব্যাপার, তাই আমি ফুচকা খেতে চাই না। তো আমি আমার জন্য 20 টাকার বাদাম নিয়ে নিয়েছি। বাচ্চারা বলে ওয়াফেল খাবে, ওয়াফেল দোকানে নিয়ে যেতে, তো আমি ওয়াফেল দোকানে নিয়ে যাব। ওরা তো খাবে ওয়াফল, বাট আমি তো খাই না, যে আমি আমার জন্য 20 টাকার বাদাম নিয়ে নিচ্ছি, আমি ওইখানে বসে বসে খাবো। তা আর কি, আমরা চলে আসলাম ওয়াফেল দোকানে, ওরা এটা খাবে। তা আমি বসে বসে বাদাম খাচ্ছি আর ক্যামেরা করতেছি। এই যে ওয়াফেল দোকানটা, ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, আর আমার ছেলে দেখতেছে ও কি কি ওয়াফেল খাবে, মানে কোন আইটেমটা খাবে। তারপর সে চলে গেল রিসেপশনে, ওইখানে গিয়ে অর্ডার করে আসলো। ফাইনালি চলে আসলো ওদের ওয়াফেলটা, এখন ওরা খাবে। এই যে তিনজনের জন্য তিনটা অর্ডার করছে ওয়াফেল, আর একটা বোবাটি অর্ডার করছে, বোবাটিটা এখনো আসে নাই। তো আমার বাচ্চারা খাওয়া শুরু করলো, যে ছোট মেয়ের খাওয়া শেষ, ছোট মেয়ে তো অনেক খুশি, ওয়াফেল ফেলে খুশি, ওরা অনেক মজা মজা করে খায়। এটা আরো কয়েকবার বাসায় নিয়ে নিয়ে নেওয়া হয়েছে, খেয়েছে, তারপরে দিয়ে আপনার এই দোকানে এসে বসে খেয়েছে। তো চলে আসলো বোবাটি, বোবাটি আসার পর বোবাটি একটাই নিয়েছি, তিনজনে শেয়ার করে খেয়েছে। তো আর কি, আজকের ভিডিও এখানে পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন, সবাই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফিজ।